সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24 তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বায়োমেট্রিক্স। তো পরীক্ষাতে বায়োমেট্রিক্স কিভাবে আসে বা কোনভাবে প্রশ্ন করা হয়, তো সেই বিষয়টি আগে আমরা জেনে নিব, তারপরে বায়োমেট্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বায়োমেট্রিক্স পরীক্ষাতে আসতে পারে যে উদ্দীপকে কোনো এক জায়গায় বলে দিবে যে কোনো একটি ব্যক্তিকে নির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। এই জাস্ট এটুকু শনাক্ত করা যদি আপনি দেখেন কোনো জায়গায়, তাহলে আপনি ধরে নেবেন সেটা বায়োমেট্রিক্স, জাস্ট এটুকুই। তো এখান থেকে বায়োমেট্রিক্সের প্রকারভেদ আছে, মোট 8টি আছে। তো 8টির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আছে, কিছু অগুরুত্বপূর্ণ আছে। তবে ওভারঅল প্রথম অধ্যায়ে চিন্তা করলে আমাদের দেখা যায় যে বায়োমেট্রিক্সটা খুবই বেশি পরীক্ষাতে এসে থাকে, তাই মনোযোগ সহকারে দেখবেন। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বায়োমেট্রিক্স নিয়ে এখন আমরা আলোচনা করব। বায়োমেট্রিক্স কি? যে প্রযুক্তির মাধ্যমে, দেখেন যে প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তির দেহের গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তা অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করে তাকেই বায়োমেট্রিক্স বলে। এখানে করে সংখ্যা লেখাটি লিখে দিলে ভালো হতো। শনাক্ত করে, শনাক্ত করে, আপনারা একটু লিখে নেবেন, শনাক্ত করে। তো দেখেন, অর্থাৎ একটি ব্যক্তিকে শনাক্তকরণের কাজ করে থাকে বায়োমেট্রিক্স। অর্থাৎ আমরা এটুকু দিয়ে বুঝতে পারছি যে বায়োমেট্রিক্স কি করে, যে কোনো একটি ব্যক্তিকে নির্দিষ্টভাবে শনাক্ত করে, অর্থাৎ অদ্বিতীয়ভাবে শনাক্ত করবে। এটুকু হচ্ছে বায়োমেট্রিক্স। এটুকু মনে রাখলে কিন্তু আপনি উদ্দীপক ধরে নিতে পারবেন। তো উদ্দীপক যদি ধরে নিতে পারেন তাহলে আপনি ধরে নেবেন যে আপনি সিকিউরিটি পুরোপুরিভাবে আনসার করতে পারবেন। তো কোনো কিছু আসলে মুখস্থ করবেন না, মনে রাখবেন। তো এই যে আবারও বলছি, অর্থাৎ একটি ব্যক্তিকে শনাক্তকরণের কাজ করে থাকে, অর্থাৎ একটি যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করবে। এটুকু আপনি মনে রাখলেই বায়োমেট্রিক্স মনে রাখতে পারবেন। তাছাড়া এই অধ্যায়ের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এভাবে শর্টকাটে যে এক দুই কথায় মনে রাখা যায়, কোনটা কি কাজ করে সেটা মনে রাখলে কিন্তু আপনি সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন। তো সিকিউর মধ্যে আমরা দেখাবো যে কিভাবে আপনারা সিকিউর আনসার করবেন বা কিভাবে ধরবেন। তো এখানে আমরা সামনে আগাই। তো বায়োমেট্রিক্সের কাজ এটা। তো তার আগে বলে রাখি, আমরা যখন অধ্যায়টি শেষ করব তখন কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং সিকিউ নিয়েও আলোচনা করব। তো এমসিকিউ প্লাস সিকিউর উপর ভিত্তি করে আমাদের পরীক্ষা হয়ে থাকবে এবং সেই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা কিন্তু চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করব। তো কাকে পুরস্কার বিতরণ করব? যারা প্রথম হবেন তাদের মাঝে। তো চ্যানেলটি সেজন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কখন পরীক্ষা হবে সেটা চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এখানে বায়োমেট্রিক্সের কাজ হলো ব্যক্তি শনাক্তকরণ। বায়োমেট্রিক্স কি করবে? যে কোনো একটি ব্যক্তিকে শনাক্ত করবে। তো কিভাবে করবে? আগে থেকে কম্পিউটারে ডাটা জমা থাকলে সে তথ্য অনুযায়ী কোনো ব্যক্তির উপস্থিতিতে তাকে শনাক্ত করা হলে তাকে ব্যক্তি শনাক্তকরণ বলবে। তো ব্যক্তির সত্যাসত্য নির্ধারণ। তো ব্যক্তির কোনো ব্যক্তির ডাটা কম্পিউটারে থাকবে এবং তার অনুপস্থিতিতে তার কোনো স্যাম্পল থেকে ম্যাচ করিয়ে কোনো ব্যক্তিকে শনাক্ত করবে। অর্থাৎ কোন ব্যক্তি, মনে করেন যে এই যে প্রথমটা হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ, যেমন মনে করেন যে আপনার মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা কি আপনার উপস্থিতিতে আপনি ফিঙ্গার দিয়ে মোবাইলটি আনলক করতেছেন, বা ফেস রিকগনিশন, যেটা আপনার ফেসকে বা আপনার মুখটিকে দেখিয়ে আপনি মোবাইলটিকে আনলক করতেছেন, এটা হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ। আর ব্যক্তির সত্যাসত্য ধারণা হচ্ছে, ধরেন কোনো ক্রাইম সিনে কোনো ব্যক্তি মারা গেছে, তো সেখানে কোনো চুল কিংবা গায়ের চামড়া রয়ে গেছে, তো সেই চুল এবং গায়ের চামড়া এগুলোর মাধ্যমে যখন কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয় যে কোন ব্যক্তির চুল বা কোন ব্যক্তির গায়ের চামড়া, এগুলো এই চামড়া এবং চুল দিয়ে শনাক্ত করা হয়, তখন তাকে ব্যক্তির সত্যাসত্য নির্ধারণ এই পদ্ধতি বলেন। তো এটা হচ্ছে বায়োমেট্রিক্সের কাজ। তো বায়োমেট্রিক্সের প্রকারভেদ, এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বায়োমেট্রিক সরাসরি আসে না, কিন্তু সেখানে ভিতরে যে প্রকারভেদগুলো আছে সেগুলো থেকে পরীক্ষাতে আসতে পারে। তো তার মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, হ্যান্ড জিওমেট্রি, আইরিস ও রেটিনা, তারপরে আছে আপনার সিগনেচার, এগুলো আর কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এগুলো আমরা ধাপে ধাপে এখনই আলোচনা করব। তো এখানে দেহের গঠন ও শরীরের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স 5 প্রকার, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো সেগুলো কি? ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, হ্যান্ড জিওমেট্রি, আইরিস ও রেটিনা ও ডিএনএ। আবার আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স 3 প্রকার, যেটি হলো ভয়েস রিকগনিশন, সিগনেচার এবং টাইপিং। তো আশা করি এগুলো শুনেই আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটু সামনে আগাই।
এই যে ফিঙ্গারপ্রিন্ট, এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্টের সাথে সবাই পরিচিত, আশা করি এটি ভালোভাবে আপনাদের বোঝাতে হবে না আর আপনাদের বুঝতেও হবে না, কারণ আপনাদের প্রত্যেকের মোবাইলে এখন ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এই ফিঙ্গারপ্রিন্টই হচ্ছে এটা, অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি করে আপনাকে আপনার মোবাইল শনাক্ত করে। তার মানে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি আঙ্গুলের ছাপের উপর নির্ভর করে যখন কোনো ব্যক্তিকে শনাক্ত বা চিহ্নিত করা হয় তখন তাকে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স বলে। দেখেন এগুলি হচ্ছে আমাদের সংজ্ঞা। তো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্সের সুবিধা কি? এর সুবিধা হচ্ছে সঠিকতা অত্যন্ত উচ্চত মানের, অর্থাৎ এটার সঠিকতা অর্থাৎ এটার সত্যতা যাচাইকরণের যে প্রক্রিয়াটি সেটা সবচেয়ে ভালো আর কি। তো এটা হচ্ছে কি আবার সবচেয়ে সস্তা, তাই প্রত্যেক জায়গায় দেখবেন এটা ব্যবহার করা হচ্ছে, উন্নত ও সহজ পদ্ধতি। তো সহজে ব্যবহারযোগ্য ও মেমোরিতে অল্প জায়গা লাগে, এটা হচ্ছে আর সুবিধা। আর অসুবিধা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের অসুবিধা হচ্ছে হাতের আঙ্গুলের ময়লা থাকার কারণে ফলাফল পেতে দেরি হয় বা কোনো সময় ফলাফল পাওয়াই যায় না, এগুলো হচ্ছে অসুবিধা। তো বয়স বাড়ার সাথে সাথে আঙ্গুলের ছাপের পরিবর্তন হয়, ফলে এই পদ্ধতিতে জটিলতা দেখা দেয়। তো এগুলো মনে রাখবেন। তো ফেস রিকগনিশন, তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবি দিয়ে দেওয়া আছে যে এই যে ফেসগুলো আছে মাথা থেকে এই যে আপনার থোতা পর্যন্ত যেইটা আছে, আবার এইদিকে কান থেকে এই কান পর্যন্ত, এই সম্পূর্ণটার উপর নির্ভর করে কিন্তু কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়, এটাকে বলা হয় ফেস রিকগনিশন। তো এর সংজ্ঞা দেওয়া যায় মানুষের চেহারার বা ফেসের উপর নির্ভর করে যখন কোনো ব্যক্তিকে শনাক্ত বা চিহ্নিত করা হয় তখন তাকে ফেস রিকগনিশন বলে। দেখেন সংজ্ঞাগুলো সব কিন্তু একই, প্রত্যেকটা সংজ্ঞা এক। এই যে করে যখন, এই যে নির্ভর করে, এই যে কিসের উপর, এই যে এইটুকু শুধু পার্থক্য হচ্ছে যে মানুষের চেহারার উপর বা ফেজের উপর, আর ওইখানে দেওয়া ছিল যে মানুষের আঙ্গুলের উপর। আবার যখন এভাবে আপনি দেখবেন যে জাস্ট এটুকু পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা সংজ্ঞার। তো সংজ্ঞা মুখস্থ এইভাবেই মনে রাখবেন যে এটুকু কিন্তু কোনো পরিবর্তন নাই, যেটার উপর নির্ভর করে হচ্ছে সেটা খালি লাগিয়ে দিবেন। তো ফেস রিকগনিশনের সুবিধা হচ্ছে তুলনামূলক সস্তা প্রযুক্তি, এবং ফেস রিকগনিশনের অসুবিধা হচ্ছে মুখে আলোর প্রতিফলন ঘটলে মাঝে মধ্যে মুখমণ্ডল চিনতে পারে না, আবার চোখে চশমা থাকলেও এটা চিনতে পারে না। তারপরে আছে হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি হচ্ছে আমাদের হাতের 5টা আঙ্গুল এই সবগুলোকে নিয়েই কাজ করবে, অর্থাৎ পুরো হাতটাকে নিয়ে কাজ করবে, আঙ্গুল সহ যেই বডিটা আছে হাতের সম্পূর্ণটা নিয়ে কাজ করবে। তো এটা বলা যায় মানুষের হাতের আকৃতির উপর নির্ভর করে যখন কোনো ব্যক্তিকে শনাক্ত বা চিহ্নিত করা হয় তখন তাকে হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্স পদ্ধতি বলে। দেখালে ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে দেওয়া হচ্ছে যে সম্পূর্ণ হাতটাকে। তো হ্যান্ড জিওমেট্রির সুবিধা হচ্ছে যে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে। যদি ফিঙ্গারপ্রিন্টে অর্থাৎ 5টা আঙ্গুলের মধ্যে থেকে একটা আঙ্গুল কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে তাহলে বলা যায় যে যখন হ্যান্ড জিওমেট্রির মধ্যে কিন্তু আমাদের 5টা কিংবা 4টা সবগুলি আঙ্গুল থাকে, তো সেখানে কিন্তু আরও বেশি ডেটা থাকে, তো সেগুলো দিয়ে কিন্তু আমাদের কোনো ব্যক্তিকে আরও নির্ভুলভাবে শনাক্ত করা যায়, এটাই হচ্ছে এর একটি সুবিধা। তো এর অসুবিধা হচ্ছে খরচ বেশি, সাইজ বেশ বড়, অর্থাৎ মেশিনটার সাইজ বেশ বড়, বাতে আক্রান্ত ব্যক্তির জন্য এই পদ্ধতি কার্যকর নয়। তো আইরিস ও রেটিনা, তো আইরিস কোনটা এবং রেটিনা কোনটা সেটা আমাদের আগে বুঝতে হবে। আইরিস হচ্ছে আমাদের চোখের মধ্যে যে এই সাদা অংশ ছাড়া যে অংশটুকু দেখা যাচ্ছে এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের আইরিস, এবং রেটিনা হচ্ছে আমাদের এই যে চোখের মনি যেটা কালো অংশ সেটা হচ্ছে আমাদের রেটিনা। তো এটুকু আমরা মনে রাখবো। তো রেটিনা এবং আইরিস এই পদ্ধতির সুযোগ সুবিধা সবই একই রকম, তাই একসাথে দিয়ে দিচ্ছি। মানুষের চোখের তারা রঙিন অংশকে পরীক্ষা করে, এই রঙিন অংশটা এটাকে নিয়ে পরীক্ষা করে যখন কোনো ব্যক্তিকে শনাক্ত বা চিহ্নিত করা হয় তখন তাকে আইরিস বায়োমেট্রিক্স বলে। আবার অপরদিকে এই যে রেটিনা যেটা বলছিলাম কালো অংশের ভিতরে যে রক্তের কণিকা আছে সেগুলো শনাক্ত করে করা হয় আর কি। তো এই যে এখানে দেওয়া আছে মানুষের চোখের মণিতে রক্তের লেয়ারের পরিমাণ পরিমাপ করে যখন কোনো ব্যক্তিকে শনাক্ত বা চিহ্নিত করা হয় তখন তাকে রেটিনা বায়োমেট্রিক্স পদ্ধতি বলে। তো এই দুইটার সুযোগ সুবিধা একই, রেটিনা এবং আইরিস এই দুইটার সুযোগ সুবিধা একই। তো আইরিস ও রেটিনা বায়োমেট্রিক্সের সুবিধা হচ্ছে যে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে, নকল করা অসম্ভব এবং খরচ বেশি, সাইজে বেশ বড়, চোখের জন্য এটি ক্ষতিকর, এগুলো হচ্ছে অসুবিধা। তো ডিএনএ হচ্ছে যে পারিবারিক বা আপনার যেই বংশগত যেই জিনগুলো থাকে সেটাকে ডিএনএ বলে সরাসরিভাবে। তো এখানে আমরা বলতে পারি মানুষের শরীরে কোনো অংশের চুল, চামড়া, নখ এগুলোর উপর নির্ভর করে যখন কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়
তখন তাকে ডিএনএ বায়োমেট্রিক্স পদ্ধতি বলে। তো এটা হচ্ছে আমাদের ব্যক্তির অনুপস্থিতিতে করা হয়, যেটা বলছিলাম ক্রাইম সিনে। ক্রাইম সিনে কিন্তু যিনি খুন করে তিনি কিন্তু সেখানে থাকে না, তবে তার শরীরে কোনো চুল কিংবা চামড়া কিংবা কোনো কিছু যদি সেখানে থেকে যায় তার উপর নির্ভর করে কিন্তু তাকে শনাক্ত করে ফেলে। আপনারা জানেন এই পদ্ধতিগুলো বিভিন্ন মুভিতেও এগুলো দেখানো হয়। তো এই যে এই ডিএনএ বায়োমেট্রিক্সের সুবিধা হচ্ছে আমাদের ব্যক্তির অনুপস্থিতিতে তার দেহের কোনো অংশ দিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায়। ক্রাইম সিনের তথ্য দিয়ে ডিএনএ এর মাধ্যমে মৃত ব্যক্তি বা আসামিকে শনাক্ত করা যায়। এগুলো হচ্ছে সুবিধা, এবং অসুবিধা হচ্ছে যে প্রক্রিয়াটি বেশ জটিল এবং ব্যয় বেশি। তো ভয়েস রিকগনাইজেশন অর্থাৎ আমরা বুঝতেই পারছি ভয়েস অর্থ হচ্ছে আমাদের যেই কণ্ঠ, সেটার মাধ্যমে অর্থাৎ কোনো ব্যক্তির কণ্ঠের মাধ্যমে তাকে চিহ্নিত করা হবে। তো প্রত্যেকের কণ্ঠের ধ্বনির বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ছতা ও সুরের দ্রুততার উপর ভিত্তি করে যখন কোনো ব্যক্তি কে শনাক্ত বা চিহ্নিত করা হয় তখন তাকে ভয়েস রিকগনিশন বায়োমেট্রিক্স পদ্ধতি বলে। দেখেন সংখ্যা সবগুলি একরকম। তো এর সুবিধা হচ্ছে মাত্র 5 মিনিটে এটা চিহ্নিত করা যায়। সস্তা প্রযুক্তি এবং উচ্চতর মানের সামাজিক গ্রহণযোগ্যতা এটির আছে। তো এর অসুবিধা হচ্ছে ভয়েস নকল করা সম্ভব হয় এবং অসুস্থতার জন্য গলা বয়ে গেলে এটি কাজ করে না। তো তারপরে আছে সিগনেচার। তো সিগনেচারের সংখ্যাটি হচ্ছে হাতের দস্তখতের উপর নির্ভর করে যখন কোনো ব্যক্তিকে শনাক্ত বা চিহ্নিত করা হয় তখন তাকে সিগনেচার বায়োমেট্রিক্স পদ্ধতি বলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকেই সিগনেচারের সাথে পরিচিত, যেটা কলমের মাধ্যমে আমরা খাতায় করে থাকি সেটাকেই সিগনেচার বলে। তো সিগনেচারের সুবিধা হচ্ছে মাত্র 5 মিনিটে সম্ভব হয় এবং সস্তা প্রযুক্তি। আর অসুবিধা হচ্ছে সঠিকভাবে শনাক্ত করা একটু কঠিন এবং সিগনেচার প্যাটার্ন না মিললে কাজ করবে না। তারপরে আছে টাইপিং। তো টাইপিং হচ্ছে যে নির্দিষ্ট কোনো পাসওয়ার্ডের উপর নির্ভর করে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিকে শনাক্ত বা চিহ্নিত করা হয় তখন তাকে সিগনেচার বায়োমেট্রিক্স পদ্ধতি বলে। আর সুবিধা হচ্ছে মাত্র 5 মিনিটে এটি চিহ্নিত করা সম্ভব হয়, সস্তা প্রযুক্তি এবং সঠিকভাবে শনাক্ত করা একটু কঠিন হয় আর কি। তো এই ছিল আমাদের বায়োমেট্রিক্স। তো আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি যে সবগুলো টপিক আলোচনা করার জন্য। তো সবগুলো টপিক যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের প্লেলিস্টে চলে যেতে পারেন, সেখান থেকে আপনারা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো দেখে আসতে পারেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।